হাসতে হাসতে বলতেছিলাম, স্বামীর বাড়ি যখন যাওয়া কেউ কিন্তু ছাড় দিবে না, সুতরাং এখনই নিজেকে তৈরি করো। এটা বাবারা যখন তার সন্তানকে, বিশেষ করে কন্যা সন্তানকে বিদায় দেয়। আমি কয়েকদিন আগে আমাদের, আপনারা জানেন, ডাকসুর বিপি সাদিক কায়েমের বিয়ে হয়েছে। তার সাথে যে মেয়ের বিয়ে হয়েছে তার বাসার আমার বাসা মানে একদম ফ্ল্যাট, লাগালাগি ফ্ল্যাট আর কি। তো তার একটা মানে মেসেজ, মানে যে রাতে তার বিয়ে হয় ওই মেয়ে তার বাবাকে, অর্থাৎ আমাদের আইয়ুব আলী ফরাজি ভাই, ব্যবসায়ী বিভাগের সভাপতি, ওনাকে একটা মেসেজ দিয়েছে। মেসেজটা উনি পড়তেছিল, উনিও কাঁদতেছিল। আমি মেসেজটা দেখে আমারও চোখে পানি চলে আসছে। মানে আমার এখনও ওই লেখাটা মনে হলে আমার এখনও চোখে পানি চলে আসে। কারণ মেয়েদেরকে আলাদাভাবে বাবারা একটু বেশি যত্ন করে, আবার মেয়েরাও, আমি সব বাবারা এখানে বোধহয় একমত হবেন যে মেয়েরাও আলাদাভাবে বাবাকে একটু বেশি পছন্দ করে। তো এই যে বাবাদের কাছ থেকে মেয়েটা আলাদা হয়ে যাওয়া, এটা আমাদের আমিরে জামাত দুদিন বলছিলেন যেটা কলিজা ছিঁড়ে যাওয়া। তো এরপরও আমরা, এটা আল্লাহর বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, আমাদের তো এটার মধ্যেই পরম তৃপ্তি। আমরা আমাদের কলিজার টুকরা সন্তানকে আর একটা সন্তানের হাতে তুলে দিয়ে মূলত দুটা পরিবার না, আমরা দুটা পরিবারকে একটা পরিবারে পরিণত করি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, এক শিবির নেতার বিয়ার খুতবা দিলেন আর এক শিবির নেতা, মানে সাবেক নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের এলাকায় একটা বিয়ে হয়েছে। শিবিরের এক নেতার বিয়ে হচ্ছে, সেখানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই বিয়ের খুতবা দিয়েছে। তো দর্শক, আপনারা জানেন যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই ঈদের নামাজের খুতবা দেন, তারপরে জুমার নামাজের খুতবা দেন, আবার জানাজার নামাজের পূর্বে বক্তব্য দেন, আবার সংসদে গিয়েও কিন্তু হুঙ্কার দিয়ে কথা বলেন। তো অল ইন ওয়ান, মাসুদ ভাইকে কখনো কেউ কোনো দিক থেকে পরাজিত করতে পারেনি। তো দর্শক, ওই শিবির নেতার বিয়ের অনুষ্ঠানে মাসুদ ভাই কি বক্তব্য দিয়েছে, চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। বিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ, যে সুন্নাহর মাধ্যমে শুধুমাত্র একটা বিয়ে অনুষ্ঠিত হয় না, যে সুন্নাহর মাধ্যমে জেনাকে সমাজ থেকে বিতাড়িত করা যায়। বিয়েকে যত সহজ করা যায়, জেনা তত সমাজ থেকে বিতাড়িত হয়। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়েকে একটা প্রতিষ্ঠিত সুন্নাহ হিসাবে এমনভাবে উৎসাহিত করেছেন যে যখন একজন পুরুষের যৌবন কাল আসে বা যৌবন কাল তৈরি হয়, তাকে দুটো নির্দেশ দেওয়া হয়েছে, হয় তুমি বিয়ে করো, না হলে তুমি রোজা রাখো। এতটা কঠিন নির্দেশ দেওয়া হয়েছে যে বিয়ের ক্ষেত্রে যদি কোনো বড় ধরনের সমস্যা না থাকে তাহলে বিয়ে করে ফেলো, আর যদি খুব বড় কোনো সমস্যা থাকে তাহলে তুমি রোজা রাখো। এই নির্দেশনাকে সামনে রাখলে আমরা বুঝতে পারি যে বিয়ে হচ্ছে ইসলামের শুধুমাত্র একটা সুন্নাহ না, এটা একটা ইবাদত। আজকে আমরা সেই ইবাদতে শামিল হতে পেরেছি। আল্লাহ তাআলা এটাকে কবুল ও মঞ্জুর করুন। আমাদের মাঝে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত জেলা আমির, কেন্দ্রীয় মজলিসে শুরার সম্মানিত সদস্য, আমাদের শ্রদ্ধাভাজন জননেতা জনাব অ্যাডভোকেট নাজমুল হাসান ভাই উপস্থিত আছেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পটুয়াখালী জেলার সম্মানিত সভাপতি, আমাদের প্রিয় ছাত্রনেতা জনাব হাফেজ আতিকুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছে। আমাদের অত্যন্ত পরম শ্রদ্ধেয় দায়িত্বশীল, আমার অত্যন্ত প্রিয় মানুষ, বরিশালের জননেতা জনাব খসরু ভাই আমাদের মাঝে কষ্ট করে উপস্থিত হয়েছেন। আমরা আমাদের বাউফলবাসীর পক্ষ থেকে খসরু ভাইকে আলাদাভাবে কৃতজ্ঞতা এবং তার প্রতি মোবারকবাদ জানাচ্ছি যে তিনি তার নানান ব্যস্ততার মধ্যেও, আপনারা জানেন যে বরিশাল যে প্রেস ক্লাব, সেই প্রেস ক্লাবের তিনি নির্বাচিত সভাপতি এবং একজন প্রখ্যাত সাংবাদিক। আমরা তার জন্য দোয়া করি। উপস্থিত এলাকার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম, আমার সম্মানিত শিক্ষক মণ্ডলী, বিশেষ করে আজকের এই প্রোগ্রামের মূল অতিথি হলো তো আমাদের আল আমিন খান, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দায়িত্ব পালন করেছে, বরিশাল জেলা সভাপতির দায়িত্ব পালন করেছে। আমাদের এই বাউফলের কৃতি সন্তান, আমাদের প্রিয় মানুষ, মেধাবী ছাত্র নেতা ছিলেন, এখন বাংলাদেশ জামাত ইসলামীতে কাজ শুরু করেছেন। একটা বেসরকারি হাসপাতালে গুরুত্বপূর্ণ দায়িত্ব, মানব সেবার বিরাট এক বরকতময় দায়িত্ব তার উপর আছে। এরকম একটি সময়ে সে আজকে পারিবারিক জীবনে নিজেকে পদার্পণ করছে। আমরা আল্লাহর কাছে তার জন্য দোয়া করি। পাশাপাশি
আমাদের সকলের প্রিয় মানুষ, বিশিষ্ট আলেমে দ্বীন, বাউফলের গর্বিত প্রতিষ্ঠান আদাবাড়িয়া ডিএস আলিম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বাংলাদেশ জামাত ইসলামী পটুয়াখালী জেলার শুরা কর্মপরিষদ সদস্য, বাউফল উপজেলার অন্যতম দায়িত্বশীল এবং তালিমুল কোরআন বিভাগের পটুয়াখালী জেলার দায়িত্বশীল আমাদের শ্রদ্ধাভাজন জনাব অধ্যক্ষ আব্দুল দায়ান ভাইয়ের কলেজার টুকরার সন্তান, তার মেয়ে, আজকে একটা মেয়েকে আমার মেয়ে আছে, বড় মেয়ে মানে তিন সন্তানের মধ্যে মেয়ে বড়। তো দুই ছেলেকে সাধারণত মানে মা তাকে আলাদাভাবে দেখে, আর মেয়েটাকে একটু টাইট শিডিউলে রাখে আর কি, একটু কড়া শিডিউলের মধ্যে রাখে। তা আমি তাকে কালকেই বাসায় থেকে যখন বেরোয় আসবো, আমি বলতেছিলাম যে আমার কথাটা অন্তত তুমি ঠিকমতো শুনবা, কারণ তোমার আমি ছাড়া আর কেউ নাই। তো বলতেছে, বাবা সত্যি তুমি ছাড়া আর আমার কেউ নাই, তুমি আমার একটু ছাড়টার দাও, কেউ আমাকে আর ছাড় দেয় না। তা আমি বললাম আমি এখন ছাড় দিচ্ছি, হাসতে হাসতে বলতেছিলাম স্বামীর বাড়ি যখন যাওয়া কেউ কিন্তু ছাড় দিবে না, সুতরাং এখনই নিজেকে তৈরি করো। এটা বাবারা যখন তার সন্তানকে, বিশেষ করে কন্যা সন্তানকে বিদায় দেয়, আমি কয়েকদিন আগে আমাদের আপনারা জানেন ডাকসুর বিপি সাদেক কায়েমের বিয়ে হয়েছে, তার সাথে যে মেয়ের বিয়ে হয়েছে তার বাসার আমার বাসা মানে একদম ফ্ল্যাট, লাগালাগি ফ্ল্যাট আর কি। তো তার একটা মানে মেসেজ, মানে যে রাতে তার বিয়ে হয় ওই মেয়ে তার বাবাকে, অর্থাৎ আমাদের আইয়ুব আলী ফরাজি ভাই ব্যবসায়ী বিভাগের সভাপতি, ওনাকে একটা মেসেজ দিয়েছে। মেসেজটা উনি পড়তেছিল, উনিও কাঁদতেছিল, আমি মেসেজটা দেখে আমারও চোখে পানি চলে আসছে। মানে আমার এখনও ওই লেখাটা মনে হলে আমার এখনও চোখে পানি চলে আসে, কারণ মেয়েদেরকে আলাদাভাবে বাবারা একটু বেশি যত্ন করে, আবার মেয়েরাও, আমি সব বাবারা এখানে বোধহয় একমত হবেন যে মেয়েরাও আলাদাভাবে বাবাকে একটু বেশি পছন্দ করে। তো এই যে বাবাদের কাছ থেকে মেয়েটা আলাদা হয়ে যাওয়া, এটা আমাদের আমিরে জামাত ওই দিন বলছিলেন যেটা কলিজা ছিঁড়ে যাওয়া। তো এরপরও আমরা, এটা আল্লাহর বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, আমাদের তো এটার মধ্যেই পরম তৃপ্তি। আমরা আমাদের কলিজার টুকরা সন্তানকে আর একটা সন্তানের হাতে তুলে দিয়ে মূলত দুটা পরিবার না, আমরা দুটা পরিবারকে একটা পরিবারে পরিণত করি। এই দুটা পরিবার, এখনও দুটা পরিবার আছে, আর কিছুক্ষণের মধ্যে এই দুটা পরিবার একটা পরিবার হয়ে যাবে। এখন ওরা বলতেছে আমি এবং তুমি, একটু পরেই বলবে আমরা। এই আমি এবং তুমি থেকে আমরা হয়ে যাওয়া ইসলামের এক বিরাট বরকতময় আয়োজন। সেই আয়োজনে আপনারা এলাকাবাসী, যারা ছেলের পক্ষ মেয়ের পক্ষ, এই দুই পক্ষ এখন আছেন, একটু পরে এটা হয়ে যাবেন এক পক্ষ। এই উভয় পক্ষ যারা এসছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে, দুই পরিবারের পক্ষ থেকে, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ আছেন, অনেক ব্যস্ততার মধ্যেও তারা এখানে কষ্ট করে এসেছেন, তাদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। আমি দুঃখ প্রকাশ করছি যে আমার আসতে একটু বিলম্ব হয়েছে, আপনারা অনেকক্ষণ ধরে যেহেতু অপেক্ষা করছেন। আমাদের নাজমুল ভাইকে একটু কথা বলেছেন সবাই, আর কথা বলা কেউ বাকি আছেন? বলেছেন, আচ্ছা, আর কেউ কথা বলা বাকি আছে? আচ্ছা, তাহলে যেহেতু কথা হয়েছে আলহামদুলিল্লাহ, এটা শুকরিয়া যে কথা হয়েছে। আমি আর কথা বাড়াতে চাই না। আমাদের জেলা সভাপতিকে একটু সালাম দিবা, একটু সালাম দাও। জেলা সভাপতি আছে, জেলা সভাপতির কর্মী ছিল, একসাথে কাজ করেছে তারা, এখন তারা অভিভাবক হয়ে গেছে। তো সেই জায়গা থেকে জেলা সভাপতি কথার পরেই আমরা ইনশাল্লাহ বিয়ে পড়ানোর কাজে যাব। খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো ভালো নাকি? মিষ্টির ব্যবস্থা আছে না? আলহামদুলিল্লাহ। তো আমরা একটু পরে খুতবা হবে, সংক্ষিপ্ত খুতবা হবে, তারপরেই বিয়ে হবে ইনশাল্লাহ। ওখানেই বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি অভিভাবকদের কাছে আজকে একটি আনন্দের দিন, তাই না? আমরা যখনই একজন আমাদের সামনে থেকে বিবাহিত হয়ে যায় তখন আমরা কি হই? একটু আনন্দিত হই, তাই না? আমি জেলা সভাপতি এবং অভিভাবকদের প্রতিনিধি হিসেবে আজকে দাঁড়িয়েছি। ভাই বলছেন যে বিয়ের দিনটাকে আনন্দের সাথে উপভোগ করতে হয়, তাই না? এখানে তো কেমন যেন ঝিমঝাম পরিবেশ। ভাবছিলাম জেলা আমির বক্তব্য দিলে সবাই একটু হাসি খুশি হয়, কিন্তু আজকেও জেলা আমির বক্তব্য তেমন একটা ওইভাবে আমরা হাসি খুশি হইতে পারি নাই। ভাবছিলাম যে জেলা আমির হিসেবে আজকে অবিবাহিতদের ব্যাপারে তিনি কোনো একটা কিছু বলবে, মেসেজ দেবে, কিন্তু সেই মেসেজ আমরা পাইনি। পাইছি বলেন? সর্বশেষ আমাদের এমপি মহোদয় ভাবছিলাম তিনিও কিছু বলবেন, আমরা সেখানেও কিছু পাই নাই। পাইছি বলেন? পাইনি। তো এখন আমরা খুশি তো নাকি? আলামিন ভাইয়ের আজকে বিয়ে হচ্ছে, আলহামদুলিল্লাহ খুশি। আমরা ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা ভাইদের
ভাইয়ের এই জীবনটাকে বারাকায় পূর্ণ করে দেয় এবং আমরা যারা অবিবাহিত রয়েছি আল্লাহ যেন আমাদের জন্য সবকিছু সহজ করে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান একরাম এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমরা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। খুতবা মানে হলো বক্তব্য, তো বক্তব্য তো কিছু হয়েছে, এখন বাকি আয়াত হাদিস এগুলো আপনারা জানেন অনেকেই। তো আমরা খুতবার একেবারে সংক্ষিপ্ত যে অংশটুকু বলা হয়ে থাকে, আমরা মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ذاك طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسول الله صلى الله عليه وسلم। সম্মানিত মুসলিম একরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেন ওয়া আন্নাহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, আমি মানুষকে পৃথিবীতে প্রেরণ করেছি, আগে দম্পতি সৃষ্টি করেছি, তারপরে নারী এবং পুরুষকে আলাদা করেছি। সুতরাং আমাদের বুঝতে হবে এটা আল্লাহর পরিকল্পনা। আজকে যে বিয়ে অনুষ্ঠান হচ্ছে, এই যে ছেলে এবং মেয়ে একত্রিত হলো বা একত্রিত হচ্ছে বা হবে, এটা আমাদের পরিকল্পনার আগে কার পরিকল্পনা? এই জন্য আল্লাহ বলেন আগে আমি জোড়া সৃষ্টি করেছি, ওয়া আন্নাহু যাওজাইন যাকারা ওয়াল উনসা, এরপরে ভাগ করে আমি আলাদা করে যাকারা এবং উনসা ভাগ আলাদা করে দিয়েছি। আগে আমি যাওজাইন সৃষ্টি করেছি। ওয়া আন্নাহু হুয়া আগনা ওয়া আকনা, এর মধ্যে কে ধনী হবে কে বড়লোক হবে এটা তাদের ব্যাপার না, এটা আমার হাতে। ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা, এর মধ্যে কে হাসবে আর কে কাঁদবে এটাও তাদের হাতে না, এটা আমার হাতে। এটা চাকরির উপর নির্ভর করে না, এটা টাকার উপর নির্ভর করে না, গাড়ির উপরে বাড়ির উপর নির্ভর করে না, ডেজিগনেশন স্ট্যাটাসের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অসন্তুষ্টির উপরে। আমি শেষ আয়াত দিয়ে শেষ করতে চাই, যেখানে বলা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন, যেখানে বলা হচ্ছে যে ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহিয়া, তোমাদের মধ্যে এই যে কে হাসবে কে কাঁদবে কে বড় লোক হবে কে ছোট লোক হবে, জীবন মৃত্যু এই সব কিছুই মূলত ফয়সালা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা চান তাই হয়। ওহুয়াল গফুরুল ওয়াদুদ, এই যে প্রেম মহব্বত ভালোবাসা, এটার মালিক মানুষটা, এটা একটা মাখলুক। মানুষ যেমন একটা সৃষ্টি, প্রেম মহব্বত ভালোবাসা পরস্পরের প্রতি আমাদের যে টান, এটা আল্লাহর একটা মাখলুক। এটা আল্লাহর অনুমতি ছাড়া কমেও না, আল্লাহর অনুমতি ছাড়া পারেও না। সুতরাং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আমি এই আজকের এই দম্পতি যারা, বিশেষ করে আমাদের প্রিয় আলামিন এবং আমাদের দায়ান ভাইয়ের আমাদের কলিজার টুকরা সন্তান যে কন্যা, তাদের ব্যাপারে আমাদের একটাই শুধু আবেদন থাকবে এবং আমাদের সহ সবাই, যে আমরা যদি পরিবারে ভালোবাসা বৃদ্ধি করতে চাই তাহলে মূলত ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহকে ভালোবাসলেই কেবল আল্লাহ তাআলা আমাদের মধ্যে মহব্বত আরও বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা তার কাছে মহব্বতের সমস্ত পৃথিবীর মহব্বতের 99 ভাগ আল্লাহর কাছে, আর 1 ভাগ আমাদের মধ্যে ভাগ করে দিচ্ছেন। তো 1 ভাগের ঠেলায় আমাদের কি অবস্থা বুঝতেছেন তো? 1 ভাগে গোটা পৃথিবী কাঁপতেছে। দর্শক, আপনারা মাসুদ ভাইয়ের বক্তব্যের ভিডিওটা দেখলেন, তো মাসুদ ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।